সময়টা ছিল চৈত্রের কাঠফাটা রৌদ্রময় গরমের সময়। তখন করোনা ভাইরাস চলছিল। সারা দেশেই লকডাউনে স্কুল কলেজ সব কিছুই বন্ধ ছিল। আর এই হলো আসাদ। তাদের গ্রামে প্রায় প্রতিদিনই সন্ধ্যা থেকে রাত 2টা-3টা পর্যন্ত কারেন্ট থাকতো না। প্রতিদিনের মতোই আজও তাদের কারেন্ট চলে গেল। তেমন কোনো কাজ না থাকায় আসাদ ও তার চাচাতো ভাই নিহাল দুজনেই মাছ ধরতে যাবে বলে সিদ্ধান্ত নিল। এই অন্ধকার রাতেই তারা মাছ ধরতে খুবই পছন্দ করত। এজন্য তারা দুইজনই বড়শি নিয়ে বেরিয়ে পড়ল মাছ ধরার উদ্দেশ্যে। প্রথমে তারা তাদের কাছেই একটা নদীতে গিয়েছিল। সেখানে তেমন কোনো মাছ না পাওয়ায় তাদের মনটা খারাপ হয়ে যায়। এরপরে 29শে মার্চ আবারও সেই সন্ধ্যাবেলা ওদের কারেন্ট চলে যায়। এবার ওরা ঠিক করে ওই নদীতে আর যাবে না, অন্য আরেকটা নদীতে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুজনেই। ওই নদীতে যেই তারা দেখতে পেল তেমন কোনো মাছ নেই। এজন্য তাদের মনটা খুবই খারাপ হয়ে গেল। ঘড়িতে তখন রাত 12টা বাজে। দুজনের একটু একটু ভয় হতে লাগলো, কিন্তু মাছ ধরার নেশা তাদেরকে সমস্ত ভয় কাটিয়ে উঠতে সাহায্য করলো। তারা যেই চলে যাচ্ছিল হঠাৎই মাছের আওয়াজ শুনতে পেল, যেন কোনো একটা বড় মাছ লাফ দিয়ে উঠেছে। এজন্য তারা আবারও সেই পুকুরের পাশেই ফিরে এলো। ওই পুকুরের ধারে অনেক পুরনো একটা বড় বটগাছ ছিল, যেখানে রাতের বেলা কেউই যেত না। গ্রামের লোক বিশ্বাস করত ওখানে অনেক ভয়ঙ্কর এক ডাকিনী বসবাস করে, যা মানুষ পেলে তাদেরকে আর তাদের বাড়িতে ফিরে যেতে দেয় না। কিন্তু আসাদ ও নেহাল এটি বিশ্বাস করত না। ওরা তাদের মাছ ধরার নেশাকে কোনোভাবেই উপেক্ষা করতে না পেরে আবারও সেই বটগাছের পুকুরেই চলে গেল। সেখানে যেয়ে তারা কিছুক্ষণ চেষ্টার পরও দেখলো মাছ নেই। তারা মন খারাপ করে চলেই যেতে নিচ্ছিল, হঠাৎই দেখতে পেল একটা মাছ লাফ দিয়ে উঠেছে। তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারপরে তারা পুকুরের দিকে যা দেখলো তা দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারল না। সেখানে অনেক বড় একটা মাছ ছিল। তারা কখনোই ভাবতে পারেনি তারা এত বড় মাছ ধরতে পারবে। এরপরেই আসাদ একটি বর্শা ছুঁড়ে মাছটির দিকে মারল। সাথে সাথে মাছটি ফুটে গেল। তারা তো আরও বেশি আনন্দিত হয়ে উঠল। নিহাল লাইট জ্বালিয়ে দেখল মাছটি বিঁধেছে। তারা খুবই খুশি হলো। হঠাৎ করেই নিহালের টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়। সে একটু অবাক হলো, ভাবতে লাগলো যে টর্চ লাইটে তো সম্পূর্ণ চার্জ দিয়ে এনেছিলাম, তাহলে বন্ধ কেন হলো। এসব নিয়ে সে বেশি ভাবাভাবি না করে লাইটের উপরে 2-1টা বাড়ি দিল। তাতেই লাইটটি আবার জ্বলে উঠল। তখনই দেখলো মাছটি আর নেই। তারা অবাক হয়ে গেল, এত গভীরভাবে বিঁধে থাকা মাছটি কিভাবে জ্যান্ত ফিরে চলে গেল। শুধুমাত্র তাদের বর্শাটি তারা দেখতে পেল। মন খারাপ করে তারা বাড়িতে ফিরে গেল। আসাদ তার বাড়িতে ফিরে যেয়ে এক অদ্ভুত রকমের আচরণ শুরু করলো। তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। তার এমন চরিত্র দেখে তার বাবা কিছুটা আন্দাজ করতে পারলেন। হঠাৎ তার মা ও বাবা দেখলো সে রান্নাঘরে যে বড় একটা কাঁচা মাছ খাওয়া শুরু করেছে। এটা দেখে তার বাবার আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। তাই সে সেদিন রাতে তাকে একটি ঘরে বন্ধ করে রাখলো। এরপরে সে একজন কবিরাজের কাছে আসাদকে নিয়ে গেল। এই কবিরাজকে দেখেই আসাদ এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং তার গলা টিপে ধরেছিল। তার বাবা অনেক কষ্টে ছেলেকে শান্ত করলো। তারপরেই কবিরাজ বলল, এটি খুবই খারাপ একটি লক্ষণ, একে আমি ছাড়াতে পারবো না, কিন্তু আমার গুরুর কাছে আপনি একে নিয়ে যান, সে তাকে এই ডাকিনীর হাত থেকে মুক্তি দিতে পারবে হয়তোবা। আসাদের বাবা দেরি না করে বেরিয়ে পড়ল
তার কথা শুনে চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামেই ছিল সেই কবিরাজের গুরুর বাড়ি, অনেক নামকরা এবং অনেক বড় একটি বাড়ি। সেখানেই সে ধ্যানমগ্নে ছিল। আসাদ বাড়িটি দেখে খুব রাগান্বিত হলো এবং ওর ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে চাইছিল না। আসাদ আবারও খারাপ আচরণ শুরু করলো, কিন্তু তার বাবা অনেক শক্তি খাটিয়ে তাকে জোর করে নিয়ে গেল। তার চারিপাশে কিছু মন্ত্রপুত পুঁতি ছড়িয়ে দিয়ে কবিরাজ তাকে বসিয়ে রাখলো এবং একটি পানিতে মন্ত্র পড়ে ফু দিয়ে তার গায়ে ছিটাতে লাগলো। আসাদও অনেক চিৎকার করতে শুরু করলো। আসাদের বাবা কবিরাজকে জিজ্ঞেস করার ফলে কবিরাজ বলল, ওকে এক ডাকিনী ভর করেছে, ও খুবই ভয়ঙ্কর। আমি ওকে ছাড়িয়েছি, কিন্তু কিছু শর্তে। ও যে গাছের নিচ থেকে আসাদের গায়ে ভর করেছিল সেখানেই একটি ছাগল বেঁধে দিয়ে আসতে হবে, আস্ত ছাগল। এবং যাওয়ার সময় অনেক ধরনের শব্দ এবং অনেক প্রাণীরাও তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, সে যেন কোনোভাবে পিছনে ঘুরে না তাকায়। আসাদের বাবা একটু ভয় পেলেও অনেক সাহস নিয়ে ছেলের জন্য কাজটি করতে রাজি হয়ে যায়। কবিরাজের কথাগুলো সে খুব মনোযোগ দিয়ে শুনছিল। সে অনেকটাই ঘাবড়িয়ে গিয়েছিল, কিন্তু ছেলেকে তো তার ভালো করতেই হবে, সেজন্য সে কোনো বাধাকেই মানতে চাইল না। সকল বাধা অতিক্রম করে সে রাজি হয়ে গেল ছাগল নিয়ে সেই ভয়ঙ্কর পুরনো বটগাছতলায় বেঁধে দিয়ে আসার জন্য। কবিরাজ তাকে সমস্ত নির্দেশনাবলী বলে দিচ্ছিলেন। সে মনোযোগ দিয়ে সব কিছু শুনছিল আর অবাক হচ্ছিল। সে কখনোই ভাবতে পারেনি তার সন্তানের গায়ে এমন একটি ভয়ঙ্কর ডাকিনী ভর করবে। তার একমাত্র সন্তান ছিল, সেজন্য আসাদের বাবা রাজি হয়ে যায়। পরদিন সে বাড়িতে ফিরেই একটি ছাগল জোগাড় করে। ছাগল নিয়ে সে সেই গাছতলায় যেতে প্রস্তুত হয় এবং যেতে থাকে। কবিরাজের কথা মতোই ছাগল নিয়ে যাওয়ার সময় তাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছুদূর যাওয়ার পরে সে দেখে একটি কালো বিড়াল রাস্তা পার করছে গাছ থেকে লাফ দিয়ে। আসাদের বাবা কিছুদূর এগোতেই একটি মহিলার অনেক বিকট শব্দের কান্নার আওয়াজ শুনতে পেল এবং সেই সময় সে কবিরাজের কথা মনে করতে লাগলো যে কবিরাজ বলেছিল সে যেন কোনোভাবেই পেছনে না তাকায়। কথা মতো সে পেছনে না তাকিয়ে ছাগলটিকে সেই গাছের নিচেই বেঁধে দিয়ে আসলো। এরপরে সে যখনই বাড়িতে ফিরতে যাবে সেই সময় ছাগলটি অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো। আর কিছুদূর পরে সে আবারও সেই কালো বিড়ালটাকে দেখতে পেল। ছাগলটির চিৎকার শুনে সে কৌতূহলবশত পিছনে ঘুরে তাকিয়ে দেখতে চাইল যে কেন এত ডাকাডাকি করছে। পিছনে ঘুরে সে অবাক হয়ে গেল, দেখলো ছাগলটির পুরো শরীর আছে, শুধুমাত্র তার মাথাটাই নেই। এটি দেখে আসাদের বাবা অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে সব কিছুই স্বাভাবিক ছিল। আসাদও স্বাভাবিক হয়ে যায় এবং তার বন্ধুরও সেই দিনের পর থেকে ঘন ঘন জ্বর আসতে থাকে। সেই জ্বর আসাটাও ভালো হয়ে যায়। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানান।